নমস্কার সকলকে। অঙ্গভঙ্গ চ্যানেলের একটি এক্সাইটিং ট্রাভেল সিরিজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছু পারবো। মুন কিছু ইন্ডিকেট করছে, সো উই আর গোয়িং টু হানিমুন। দেখতে দেখতে আরও একটি বছর শেষ। সকলকে জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। বাস আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে। আমরা তাহলে আমাদের ফাইনালি ফ্লাইটে বসে গেছি। এবার আমরা যাচ্ছি আর প্যাকিং চলছে। ঘুরতে যাব। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? বলো আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, তুমি বলবে না তাহলে আমি। সিক্রেট রিভিল হয়ে গেল তাহলে কি করব? ওটাই তো মজা। আচ্ছা, তাহলে আমি সেই মতো তো প্ল্যান করবো না, আমাকে একটু বলবে না কোথায় আমাকে নিয়ে যাচ্ছ ঘুরতে? প্ল্যানটা তো আমি করেছি না। ও আচ্ছা, তাহলে একবার যেদিন যাবো সেদিন জানতে পারবো। কত দূরে যাচ্ছ, নিয়ে যাচ্ছ দেশেই না দেশের বাইরে? একটু দেখাই যাক না, সব বলে দিলে কি করে হবে? हमको जानना है कहाँ जाएंगे। একটু দেখাই যাক, थोड़ा सब्र करो, रुको जरा, सब्र करो। আগের বারে তো তুমি ফ্রান্স গেলে, একাই ঘুরে এলে, আমাকে তো নিয়ে গেলে না। ওই জন্য তো একা একা হানিমুন করে এসেছি, এবার সাথে নিয়ে হানিমুন করবো। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার, তাহলে ভালো। ওইটুকুই বলতে পারি যে তো তুমি সেবারে একা একা চলে যেতে পারলে আমাকে ছেড়ে। কি করবো বলো। না কেন নিয়ে গেলে না আমাকে? আমার জবাব চাই, অডিয়েন্স জবাব চায়, আমিও জবাব চাই। বলো বলো, না, শুধু হাসলে হবে? ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও প্লিজ। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ডিপলি চিন্তা করো তো মানা যায় এসব? হ্যাঁ, মোটামুটি ড্রেস সব প্যাকিং হয়ে গেছে। এবার দেখো তোমাকে ছাড়াই আমি তোমার ড্রেসগুলো নিয়ে হ্যাঁ ঢুকে নিয়েছি। এই তো, জানোই আমার সব ড্রেস কি আছে না আছে। কোনগুলো লাগবে সেগুলো এখন তুমি তো অর্ধাঙ্গিনী না? হ্যাঁ, হ্যাঁ, অর্ধনা পুরো। পুরো অঙ্গিনী হলে তুমি সেই স্ত্রীতে যেমন দেখিয়েছিল না, হ্যাঁ, যে কি জানো অর্ধ নারীশ্বর নাকি? ও, হ্যাঁ, হ্যাঁ, নারীশ্বর। ওরকম আলাদা একদম পুরো বডির মধ্যে। এসব বলে দিও না। চাপ ফিল হচ্ছে। হ্যাঁ, দুজন সেম ফর্মে চলে এসেছিল, হ্যাঁ। ওরকম ব্যাপার হয়ে যেত। আচ্ছা, এখানে আমার একটা দর্শকদের কাছে প্রশ্ন। এটা কি হয়েছে গো? এই জামা কোথায় ঢুকবে? জামা কিন্তু সুটকেসে এরকম ব্যাপার আমি তো জীবনে প্রথম দেখছি। এত হাওয়া ভেতরে কি করে ঢুকলো? আমি বুঝতে পারছি না। আপনাদের কি জানা আছে যে কিভাবে এরকম হাওয়া বের করে? পুরো জীবনে প্রথম এরকম সুটকেস খুলে যাওয়ার ব্যাপার, প্যারাশুটের মতো এরকম তো কখনো দেখিনি। তো কিছুতেই কিছু হবে না মনে হচ্ছে। না, এ তো আরো এদিকটা পুরো খুলে গেল। হ্যাঁ, এবারে না আমি বোঝার চেষ্টা করছি, ফুলতে ফুলতে যদি চেপে যায় কিন্তু এরকম হবে। এই যে আজকে আমাদের ব্রেকফাস্টে আমি বানাচ্ছি আলুর পরোটা। একটুখানি রান্নাঘরটা মেসি হয়ে আছে, কারণ সব কিছু আলু মাখা টাকা এগুলো সব কমপ্লিট। আলুর পুরটা এখানে রেডি। এটা আটা ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এখানে মোটামুটি এখন একটু বাসনপত্রগুলো ধোয়া বাকি। আমাদের আজকে একটু প্রিপারেশন চলছে, কালকে রাতে ফ্লাইট আছে সেখানে যাওয়ার। তুমি আবার এদিকে কি করছো গো? এই একটু জুতো ফুতো পরিষ্কার করে রাখছি, ঘুরতে যাবো একটুখানি অনেকদিন পরে। বাহ, তার জন্য একটুখানি বেরোতে যেতে হবে না? সকাল সকাল জুতো পরিষ্কার। একদম, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছু পারবো, যা বলবে। বাহ, দেখছেন, এরকম এন্থু থাকলে তো মোটামুটি তাহলে প্রত্যেক মাসে একটা করে ট্রাভেল প্ল্যান করতে হয়। সেই প্রত্যেক মাসেটা একটুখানি না না চাপ হয়ে যাবে। না, প্রত্যেক মাসে ট্রাভেল প্ল্যান করলে কি তুমি জুতো পরিষ্কার হবে? জুতো পরিষ্কার হবে। সেই আমরা ঘুরতে গেলাম ইয়েতে পানসেত, ওইখান থেকে আসার পরে আর জুতো পরিষ্কার করা হয়নি। হ্যাঁ, এতদিন পরে ঘোরার আগে মনে পড়েছে। আমার জন্য আয়রন করে দিচ্ছ? যাওয়ার প্রিপারেশন একদম তুঙ্গে, তো অ্যাক্টিভলি দেখছি। সব কাজ চলছে। হ্যাঁ, এরপর কিছু জিনিস আবার সেলাই করতে বসবো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমাকে আয়রন, আমার জামা আয়রন করে দিচ্ছ। কি কি দেবে তার
জন্য। তো থ্যাংক ইউ আজকাল ফিকা হয়ে গেছে, তো থ্যাংক ইউ চলে না। থ্যাংক ইউ কিছু দেবো হয়তো, দেখা যাক। হয়তো বললে কি করে হয়? এইরকম হয়তো বললে চালিয়ে দিলে হবে? আপনারাই বলুন। কটকটি দেবো, কটকটি খাওয়াবো তোমাকে। খেয়েছো কটকটি? হ্যাঁ, কটকটি খেয়েছি। এরকম হয় কখনো? আপনারাই বলুন। এত সুন্দর জামা আয়রন করে দিচ্ছি, কি করে দেবে? কটকটি। লাস্ট শার্ট চলছে, বাকি এগুলো হয়ে গেছে। তোমার আয়রন করবে না? আমার আয়রন একটা কি দুটো হতে পারছে, ওটা করে হবে। প্যাকিং তো অলমোস্ট হয়ে গেছে, কিন্তু মেন প্রবলেম হচ্ছে কালকে আমরা যাব ফ্লাইটে, তো 15 কিলো লিমিট আছে। এবার আমার ব্যাগটা তো হালকাই হয়েছে, কিন্তু কোয়েলের ব্যাগটা একটুখানি চাপের ব্যাপার আছে, বুঝলেন তো? কত ওয়েট দেখে তো একটু বেশ ভারী লাগছে। আর ওয়েট মেশিন তো নেই ঘরে। একটা কাজ করি, আমি একটা ওয়েট মেশিন ইনস্টামার্ট থেকে অর্ডার করে দেখি, তারপরে একবার চেক করে নিয়ে বেটার। চলে এসছে নাকি? ওয়েইং মেশিন Weighing machine। অর্ডার করলাম ইনস্টামার্টে। কারণ লাগে, আমারটা তো ঠিক আছে, তোমারটা তো চাপ আছে বেশ ভালোই। কতই আর কমাবো, কমিয়ে এত প্যাকিং করেছে, এত লাগেজ নিয়েছে, কি বলবো আপনাদেরকে আর। মোটেও আমি এত প্যাকিং করিনি। মেকআপের জিনিসে ব্যাগ ভর্তি, বলার আচ্ছা, নেই আর। আমি মেকআপই করি না, আমার নাকি মেকআপের জিনিসে ব্যাগ ভর্তি। ঠিক আছে, চলুন আপনারাই দেখবেন, খুলে দেখিয়ে দেবো আপনাদের। মেকআপের জিনিস যে 15 কিলো ক্রস করে গেছে। খুলে দেখিয়ে দেবো আপনাদেরকে, তখন মানে ভেতরে যদি ব্যাটারি না থাকে তাহলে নিয়েও কোনো কাজ হবে না। আশা করি ব্যাটারি থাকবে। এটা টুক করে একটু আওয়াজ হয়েছে। হ্যাঁ, আমরা ছোট্ট করে। এটা কি ডাবল এ ট্রিপল এ? ট্রিপল এ। মাল্টি কালার নাকি? লাইফ লং চলবে, কোনো ডিফেক্ট হবে না, কোনো অসুবিধা নেই। একবার কিনলে বংশ পরম্পরায় আমরা ইউজ করতে পারবো। ওয়েট বেশি হলে আমাকে মানে এবার তুমি ওয়েটটা করে দেখবে? দোষ দেওয়ার তুমিও করো, তুমি করলে আমি করবো। হ্যাঁ, আমিও করবো, কি আছে। হ্যাঁ, ভালো হবে, সেটা পাবলিককে বলতেও হবে। না, ওইটা একটুখানি তাহলে confidential তাহলে আবার কি? ওটাকে লাগাই, ব্যাটারিগুলো ফিট করি, তারপর দেখা যাক কি আগে তোমার ওয়েট হবে না আগে ব্যাগের ওয়েট কোনটা? ব্যাগেরই করো, কারণ আমার ওয়েট করতে গেলে আর অনেক কনফিডেন্সিয়াল ব্যাপার বাইরে চলে আসবে রিগার্ডিং ইউ, তখন তুমি একটু সমস্যায় চলো, পড়বে, try সেটা করে আমি দেখা চাই যাক। না। চলো প্রথমে তোমারটা দেখো। তোমারটা দেখবো? হুম, দেখাবো না। দেখি জিরো হচ্ছে কই? 0 হয়ে যাবে। 11 কিলো। দেখো এবার তোমারটা দেখবো আমি। হ্যাঁ ঠিক আছে, কত 10 কিলো মেকআপ নিয়েছে। নো প্রবলেম। বলবো আর আপনাদেরকে, এত মেকআপ করে না, কি বলবো। সেই তো, ঠিক আছে, দেখাই জায়গাটা কত। তোমারটা তুমি দেখে নিছো? তোমার ওয়েটটা করে নিছো তো? কার ব্যাগের ওয়েট তো? হ্যাঁ, তোমার আমার ওয়েট কেন করবো? তুমি নিজে দাঁড়াও, দাঁড়িয়ে থেকে তোলো, স্বাভাবিক না? ঠিক আছে, এটা বলা হচ্ছে না দর্শকদেরকে, তুমি মনে মনে দেখে নাও যে তোমার কত ওয়েট আসছে। খুব খুব বলা হলো আমাকে এখানে যে অনেক নাকি আমি আপনাদেরকে এক্ষুনি সুটকেসটা খুলে দেখিয়ে দেবো যে এখানে কতগুলো মেকআপের জিনিস আছে। না না না, এর তো কিছু একটা এবারে ক্ষতিপূরণ দিতেই হবে আমাকে। দর্শকদের সামনে এরকম ভাবে অপমান করা হয়েছে, আমি নাকি মেকআপের জিনিস নিয়ে ওয়েটটাকে বাড়িয়ে দিয়েছি, তাও কিন্তু 15 কিলো নিচে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। কি পাচ্ছি তাহলে আমি? অনেক অনেক পাওনা রয়ে যাচ্ছে আমার তোমার থেকে। কোনগুলো মেটাবে? সকালে কটকটি খাওয়াবো বলেছি, এখন খাওয়াবো তোমাকে ঝালমুড়ি। ওইসব চলবে না, দর্শকরা দেখছে এখানে। এই যে অলমোস্ট রেডি আমরা এবার বেরোনোর জন্য।
এবার আমরা ক্যাব বুক করব এয়ারপোর্টের। দেখি ম্যাডাম রেডি হলো কিনা। হলে রেডি? হ্যাঁ রেডি। আচ্ছা, কোথায় নিয়ে যাচ্ছ তাহলে বলো ফাইনালি? ওটা বোর্ডিং পাসের পর দেখতে হবে। বোর্ডিং পাস এখনো বলবে না? আর তো কিছুক্ষণ কয়েক মিনিট। আচ্ছা ঠিক আছে, একটু নয় সবার সাথে সাথে দর্শকদের সাথে আমি একটু ওয়েট করলাম। হ্যাঁ টাটা। ক্যাব বুক হয়ে গেছে? সেই ওয়েট করছি এখন ক্যাব আসার। আপাতত এটুকুই জেনে রাখো যে ক্যাব বুক করে এয়ারপোর্টে যেতে হবে। তো যাই, তারপরে জানতে পারবো। তারপরে আমি তো বললাম যাচ্ছ তুমি আমাকে? আমি তো বললাম আর কয়েক মিনিটের অপেক্ষা শুধু। কেমন ফিলিংটা কেমন? তাহলে আমরা যাচ্ছি, কোথাও একটা তো যাচ্ছি। হ্যাঁ, কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, মানে হ্যাঁ কেন যাচ্ছি সেটা তুমি জানো, ঠিক আছে? অতটা তু তো নাহি কাফিয়ে। আর কেমন ফিলিং? আর একটু ভালো করে এক্সপ্রেস করো রে, হঠাৎ করে একটা র্যান্ডম প্ল্যান, অজানা জায়গায় যাচ্ছ। এই যে আমরা এখন আপাতত বেসমেন্টে দাঁড়িয়ে আছি ক্যাবের অপেক্ষায়। দেখি কতক্ষণে কি ক্যাব আসে। কতক্ষণ দেখাচ্ছে ক্যাব? 1.3 কিলোমিটার। আচ্ছা, যেতে হয়তো আধ ঘন্টার মতো লাগবে, তাই না? হ্যাঁ দেখুন, মুন কিছু ইন্ডিকেট করছে। সো উই আর গোয়িং টু হানিমুন। ব্যাস আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে। এখানে খুব একটা ভেতরে ফুটেজ নিতে পারবো না, কারণ এয়ারফোর্স রেস্ট্রিক্টেড এরিয়া, যেটা আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে লোহেগাঁও এরিয়া ধরে আমরা এখানে আসতে হয়। যাই হোক, এখন লাগেজ টাগেজ বার করা হচ্ছে। আমাদের 11:10 ফ্লাইট। আরামসে আরামসে আরামসে। চলো পৌঁছে গেছি তাহলে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে রিভিল হবে নাকি? বোর্ডিং পাস পেয়ে গেছি। এবারে একজন জানে কোথায় যাওয়া হচ্ছে, আপনাদের করে পরে রিভিল করব। আর একটু রিভিল করব পরে। পুরো ফাঁকা এয়ারপোর্ট একদম। আমরা এই জায়গায় একাই যাচ্ছি নাকি? সেই তো মনে হচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছ একা? আর লোকজন নেই? দেখো তাহলে না মানডে না, আজকে মানডে নাইট, ওই জন্য লোকজন একদম। আমরা তাহলে আমাদের ফাইনালি ফ্লাইটে বসে গেছি। এবার আমরা যাচ্ছি ত্রিবান্দাম, কেরালা, গডস ওন কান্ট্রি কেরালা। দারুণ এনজয় করব, আর অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে। দারুণ দারুণ। কেরালার মতো জায়গা, আর সেটাকে মিস করা যায়? খুবই ভালো এক্সপিরিয়েন্স হতে চলেছে। চলো টাটা।